আসসালামু আলাইকুম। প্রখ্যাত কথা সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ বুলুর একটি প্রবন্ধ পড়েছিলাম। সেই প্রবন্ধটির নাম ছিল অনন্ত তৃষা। সেখানে তিনি একটি কথা বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং জড়জগৎ, এদের প্রত্যেকেই তাদের উপর আঘাতের প্রতিঘাত করে। গ্রিক দার্শনিক প্লেটো এবং পরবর্তীতে অ্যারিস্টটল, তারা দুজনেই বলেছিলেন মানুষ যা পায় না সেটাকেই সবচেয়ে বেশি চায়। আধুনিক মনোবিজ্ঞানে জ্যাক ডাব্লিউ ব্রেম নামের একজন মার্কিন মনোবিজ্ঞানী এই ধারণাটিকে প্রথম তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করেন। তিনি 1966 সালে রিয়েক্টেন্স থিওরি নামে একটি থিওরি প্রকাশ করেন, যার মূল কথা হচ্ছে মানুষ যখন বুঝতে পারে তার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তখন তিনি সে কাজটি করার জন্য আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। বর্তমানে গুঞ্জন উঠেছে জামাত ইসলামের কর্মী সমর্থক বেড়ে যাচ্ছে। যদি ওই থিওরির মাধ্যমে চিন্তা করা হয় তাহলে ঘটনা সত্য। এর কারণ হিসেবে শেখ হাসিনাই দায়ী, কারণ তিনি তার সময়ে ইসলামী দল এবং ইসলামী সমাবেশ এগুলোকে নিষিদ্ধ করেছিলেন। হয়তো সে কারণেই নতুন প্রজন্মের মধ্যে জেগে উঠেছে একটি নতুন চেতনা। কারণ একটি কথা আছে, সত্যকে কখনো থামানো যায় না, বরঞ্চ তাকে বাধা দিলে সে আরো শক্তিশালী হয়ে ওঠে। ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে চিন্তা করলে দেখা যায় আল্লাহ তাআলা কোরআনে একটি বৃক্ষের কাছে হযরত আদম এবং হাওয়াকে নিষিদ্ধ করেছিলেন না যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত মানব প্রকৃতি তাকে সেই গাছটির নিকটে নিয়ে গিয়েছিল। সুতরাং পরিশেষে বলা যায়, যা নিষিদ্ধ তাই কৌতূহল জাগায়, আর যা বাধা পায় তাই জাগ্রত হয়। আল্লাহ হাফেজ।